মণ্ডপটার সামনে আছি সেটা হচ্ছে অম্বিকা অ্যাথলেটিক, বহু পুরনো জগদ্ধাত্রী পুজো এই চন্দননগরের বুকে। ঠিক এই পাশে হচ্ছে তেমাথার রানীমার, তেমাথার রানীমার পাশ দিয়ে এই রাস্তাটা ঢুকে আসে, বেশ কিছুটা এসেই ডান হাতে ঢুকে গেলে পড়বে অম্বিকা অ্যাথলেটিক্স। তাদের এবছর যে ভাবনা চিন্তা সেটা হচ্ছে সোনার বাংলা এবার অম্বিকায় ৫৪তম বর্ষ, আর বাংলার হারিয়ে যাওয়া হস্তশিল্প সেটা দিয়ে তারা তাদের মণ্ডপ সজ্জাটা সাজাচ্ছে। আর এই সামনে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কিন্তু এই অম্বিকা অ্যাথলেটিক্সের মণ্ডপ সজ্জা। হাতে খুব বেশি সময় বাকি নেই, আর এই সময়ের মধ্যে খুব জোর কদমে কাজ চলছে এই অম্বিকা অ্যাথলেটিক্স। অম্বিকা অ্যাথলেটিক্স এইবার তারা বাংলার যে হস্তশিল্প সেই শিল্পটাকে ফুটিয়ে তুলছে। আর এইখানে যে স্ট্রাকচারগুলো অলরেডি রেডি করবার কাজ চলছে, এখানে যে কাজগুলো চলছে, মাটির ভাঁড়, বাঁশের টুকরো, আর এইগুলো যেগুলো রয়েছে এগুলো সরস্বতী পুজো যে ব্যবহৃত হয়, যে খাগের কলম যেগুলো দিয়ে আমরা ইউজ করি বা লেখার জন্য ব্যবহৃত হয়, সেই জিনিস দিয়ে কিন্তু এই স্ট্রাকচারগুলো তৈরি করা হয়েছে। তার উপর দেওয়া হচ্ছে এগুলো কাপড়, গ্লেজি কাপড়, সুন্দর করে কাপড়গুলো লাগানো হচ্ছে। আর এইগুলো সবই কিন্তু বাঁশেরই অংশ, সেইগুলোকে সুন্দর করে ফুলের আকারে তৈরি করে কিন্তু পরপর পরপর করে সাজানো চলছে। আর এখানে প্রচুর প্যানেল তৈরি করে রাখা রয়েছে, এইগুলো কিন্তু ব্যবহৃত হবে সবই মণ্ডপ সজ্জার দিকে। দুদিকে প্রচুর কাজ চলছে, এখানে বেশ কিছু অংশ আরো রেডি করা হয়ে গেছে। এই অংশগুলো কিন্তু সবই মণ্ডপ সজ্জার কাজে ব্যবহৃত হবে। এবার এই অম্বিকা অ্যাথলেটিক্সের যে থিম বা ভাবনা চিন্তা হচ্ছে বাংলার যে হস্তশিল্প সেটাকেই ফুটিয়ে তোলা। আর সেই সব জিনিস দিয়ে বাংলা মানে আমাদের এখানকার এমন অনেক জিনিস আছে যেগুলো ফেলে দেওয়া জিনিস, যেগুলো অতটা প্রকৃতির মধ্যেই আছে কিন্তু ব্যবহার হয় না, সেই সমস্ত জিনিসই কিন্তু এই অম্বিকা অ্যাথলেটিক্স ব্যবহার করছে খুব সুন্দরভাবে। বেশ সুন্দর। প্রথম এই রাস্তা ধরে এসে এই জায়গাটা একটা ফাঁকা জায়গা, তারপরে প্রথম যে জায়গাটায় গিয়ে পৌঁছবেন আপনারা সেটা হচ্ছে মণ্ডপ সজ্জার ফার্স্ট স্টেজ বা প্রথম যে জায়গা অংশে। এইখানে চারিধারে যে জায়গাগুলো রয়েছে এই দেওয়ালগুলোতে কিন্তু সবই এই বাইরের দিকে যে প্যানেলগুলো তৈরি হচ্ছে সেইগুলো ফিক্স করা হবে। যেমন এখানে একটা অলরেডি লাগানোর কাজ চলছে, এরপরে এই জায়গায় কিছু একটা ডিসপ্লে করবার কাজ রয়েছে, যেহেতু হস্তশিল্পর ওপর দিয়েই এখানে মণ্ডপ সজ্জাটা গড়ে উঠছে। এখানেও বেশ সুন্দর করে একটা জায়গা তৈরি করা হচ্ছে কিছু ডিসপ্লে এখানে করবার জন্য। আর এই জায়গাটা পার করে তারপর আপনাদেরকে কিন্তু মূল মণ্ডপ বা প্রধান মণ্ডপের দিকে প্রবেশ করতে হবে। যে অংশটা এসে দাঁড়াবেন সেই অংশটা হচ্ছে এইখানটা। এইখান থেকে ভেতরে প্রবেশ করে তারপরে কিন্তু মাতৃ দর্শন আপনারা করতে পারবেন। এটা হচ্ছে মণ্ডপের প্রধান অংশ। বাইরের অংশ দিয়ে আসবার পর মাতৃ প্রতিমা দর্শন হবে মণ্ডপের এই অংশে এসে। এই অংশে এখানেও এই লাল কাপড় আর এইগুলো নেট, যে সরু সরু তার, সেই দিয়ে কিন্তু নেট বাঁধবার কাজ চলছে। আর এইগুলো এটা একটা ঝাড়ের মতন অংশ, এই অংশটা কিন্তু মণ্ডপসজ্জার এই ওপরে একদম এই ওপরের দিকে কিন্তু ব্যবহার করা হবে। আর পেছন দিকে বেশ সুন্দর, কিন্তু বেশ সুন্দর ওই চুপড়ি জাতীয় জিনিস দিয়ে বেশ স্ট্রাকচারগুলো রয়েছে পেছন দিকে দেখা যাচ্ছে, যেগুলো কিন্তু মণ্ডপ সজ্জার কাজে ব্যবহৃত হয়। বাংলার হস্তশিল্পকে এখানে রিপ্রেজেন্ট করা হচ্ছে। আর খুব সুন্দরভাবে যে অংশগুলো রয়েছে ওখানে, যে পুতুলের মতন অংশগুলো, সেই অংশগুলো রেডি করবার কাজ চলছে। এখানে প্রচুর মাটির ভাঁড়, যে চায়ের ভাঁড় যেগুলো দিয়ে চা খেতে দোকানে ব্যবহার হয়, কলকে যেগুলো ব্যবহার হয়, এইগুলো কিন্তু এই সুতো দিয়ে সুন্দর করে এরকম ভাবে বেঁধে রাখা হয়েছে, সেগুলো কিন্তু মণ্ডপে ঝোলানোর কাজ হবে। আর এই জায়গা দিয়ে কিন্তু এই সম্পূর্ণ খোলা জায়গাটা কিন্তু এই মণ্ডপ সজ্জার মধ্যে আসবে, আর এখানে লাইটের কাজ হবে। তো এই জায়গায় রাত্রির বেলা মানে এই মণ্ডপটা এই চন্দননগরের বুকে দিনের বেলা যেরকম দেখতে ভালো লাগবে, রাত্রির বেলাও কিন্তু এই মণ্ডপ সজ্জাটা দেখতে আপনাদেরকে যথেষ্ট উপভোগ্য হবে। মণ্ডপে ব্যবহার করবার জন্য যে অংশগুলো রয়েছে সেই অংশগুলো সব এখানে সুন্দর করে রাখা রয়েছে। হাঁস তৈরি করা রয়েছে, তাল পাতা, ওগুলো কিন্তু সব তাল পাতা দিয়ে হাঁসের যে অংশগুলো নিচে পেটের অংশগুলো তৈরি করা রয়েছে। খুব সাধারণ জিনিস দিয়ে কিন্তু এই মণ্ডপ সজ্জাটা সাজানো হচ্ছে, যা কিন্তু সবই প্রকৃতির মধ্যেই কিন্তু পাওয়া যায়।
এই স্ট্রাকচারগুলোর গায়ে খুঁড়িগুলো লাগানোর কাজ হচ্ছে, খুঁড়িগুলো লাগানো হয়েছে এই স্ট্রাকচারের গায়ে। এইগুলো দিয়েই গোটা মণ্ডপ সজ্জাটা কিন্তু সাজানো হচ্ছে অম্বিকা অ্যাথলেটিক্সে। এখানে বেশ কিছু পুতুল তৈরি করা হয়েছে যেগুলোকে ঢেকে রাখা হয়েছে। এখানে বেশ কিছু পুতুল এরকমভাবে, এইগুলো যেগুলো রয়েছে এগুলো সবই কিন্তু খাগের কলম বা সেই জিনিস দিয়ে কিন্তু এই সম্পূর্ণ হাত পা এগুলো তৈরি করা রয়েছে। নিচের অংশগুলো সবকিছু কিন্তু খাগের কাঠি দিয়ে সেই অংশ জিনিস দিয়ে তৈরি করা হয়েছে। এই পুতুলগুলো সবই যেগুলো আছে এই মণ্ডপ সজ্জার কাজে ব্যবহৃত হবে। বিভিন্ন মাটির পুতুল বা টেরাকোটার বিভিন্ন অংশ, ওপাশে রয়েছে হাতির মতন কিছু অংশ, আর এই পাশে রয়েছে পুতুল। এই পুতুলগুলো এখানে বাক্সের মধ্যে রাখা রয়েছে। এই পুতুলগুলো ভাঁড়, কলকে আর খাগের যে অংশ সেই অংশ, আর এখানে যে ডিজাইনগুলো করা রয়েছে এগুলো সবই বাঁশের অংশ দিয়ে। এই সব কিছু দিয়েই কিন্তু অম্বিকা অ্যাথলেটিক্স এবার সোনার বাংলা মণ্ডপকে সাজিয়ে তুলছে। এটা হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরের মূর্তি। হ্যাঁ, টেরাকোটার কাজ আছে। এক প্রকার ঘাস, এটা হচ্ছে খেজুর গাছের যে কুল, এই যে খেজুর কুল খাওয়া হয় তার পাতা। এইসব জিনিস বেশিরভাগ অংশই প্রকৃতির যেসব জিনিসপত্র সেই সব জিনিসপত্র দিয়েই তৈরি হচ্ছে।